নমস্কার, আমি দীপিকা। কেমন আছো সবাই? আশা করছি শ্রীকৃপায় সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে। রথের পর দুদিন বেশ ভালো বৃষ্টি দিয়েছিল, আর সেই দিন আমি ব্লগও শ্যুট করিনি, কারণ একটুখানি রেস্ট নিচ্ছিলাম। কাজকর্ম করে তো ক্লান্ত হয়ে যাই, আর অ্যাকচুয়ালি শরীরটা অ্যাক্টিভও হয়, ফ্রেশ ফিলও হয়। যত বেশি পরিশ্রম করবে শরীরটা দেখবে তত বেশি সুস্থ থাকে আর ফ্রেশ ফিলটা হয়। তবে হ্যাঁ, একটুখানি সেই সময় একটুখানি এনার্জি লস হয়। তবে গরমে যে পরিমাণে এনার্জি লস করে সেটা কিন্তু বলে বোঝানোর কোনো ভাষা নেই। তাই বৃষ্টি দেওয়ার পর আমি একটুখানি বসে বসে আরামই করছিলাম, ভিডিও শ্যুট করিনি, এডিটের কাজ ছিল সেগুলো করছিলাম। আর দেখতে পাচ্ছ ওই জায়গাটাতে কি হয়ে গেছে, মানে জায়গাটা পুরো মনে হচ্ছে জ্বলে গেছে। বুঝতেই পারছি না যে কীভাবে হয়েছে, একটা কিছু না লেগে গেছে। সকালবেলা আগের দিন বর বলছিল যে ওর হাতের মানে ওর হাতের বেশ কিছুটা জায়গা সেম এরকম হয়েছে, একদম লাল হয়ে আছে। আর আমার গালের মধ্যে কী যেন একটা লেগেছে, বলতে পারবো না, আর খুব টাচ করতে পারছি না। যাই হোক, আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করেছি, আমি রান্না চাপিয়ে দিয়েছি চুলায়, আর এখন থেকে ভিডিও শুরু করছি। আজকে রান্নাঘরটা একটুখানি ডিপ ক্লিন করবো, মানে ওই উপরটা একটুখানি ঝাড়পুছ করবো, কারণ মাকড়সার জাল জমেছে। তো ওটাই ভাবছি। গরমের কারণে বাবার পরেও কাজকর্ম করা হয় না, কারণ ওগুলো করতে গেলে অনেকটা সময় লাগে, আর যেহেতু অনেক বেশি গরম তো মানে ইচ্ছে করে না বেলা হয়ে গেলে আর কাজকর্ম সাথে। তবে আজকে ভাবছি বর ডিউটি যাওয়ার পরই আমি শুরু করে দেবো কাজকর্মগুলো করা। আর এখন আমি রান্নাবান্না সারছি। আজকে সকালে রান্নাবান্না ভাত তো চাপিয়েই দিয়েছি, আর তার সঙ্গে মিক্সড ডাল করছি। সঙ্গে একটা যদি বর খায় তাহলে ভাজাভুজি করে নেব, কারণ ও ভাজাভুজি খেতে পছন্দ করে না, আর তাই সেরকম করাও হয় না। আর মাত্র কয়েকটা দিন, মানে 2-4টে দিন, তারপর পাপায়ের স্কুল শুরু হবে। নতুন করে আবার শিডিউলটা বা বলতে পারো রুটিনটা একটুখানি চেঞ্জ হবে। এখন যখন আরামে দিনগুলো কাটছিল কয়েকটা দিন, আর একটুখানি বেলা করে উঠলেও অসুবিধা হচ্ছিল না। এখন সকাল সকাল উঠে পাপাইকে 8টার মধ্যে স্কুলে দিতে হবে, আর তারপর বড়ার জন্য বাকি সব কিছু প্রিপারেশন করতে হবে। এতদিন আমার অনেক লেট হয়ে যেত, আমি প্রায় 9টার সময় গিয়ে পাপাইকে দিয়ে আসতাম। আমার মানে সব কিছু রেডি করতেই লেট হয়ে যেত। তো এখন থেকে ভেবেছি সকালে উঠে আগে পাপাইকে স্কুলে দিয়ে আসবো, ওর টিফিন রেডি করে, আর তারপর ঘরের জন্য এসে রান্নাবান্না সারবো। তাহলে হয়তো আমি সব কিছু ম্যানেজ করতে পারবো সময় মতো আগে। তো যাই হোক, দেখা যাক। আর আমি পাপার জুতো ধুয়ে দেবো আজকে, ব্যাগটাও ধুয়ে দেবো, কারণ ব্যাগটা ধুয়ে দেওয়া হয়নি। দেবো করে এতদিন চলে গেছে। রৌদ্র তো মানে একদম ঝাঁ চকচকে রৌদ্র উঠেছে জ্বালানির মতো। এই রৌদ্র 1 ঘন্টা রেখে শুকিয়ে যাবে কাপড় টাপড় ধুয়ে দিলে। ব্যাগটা শুকোতে হয়তো একটু সময় লাগবে, তারপর ভাবছি ধুয়ে দেবো। চলো, ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকবো, আশা করছি তোমাদের ভালো লাগে। এই যে এখানে ডাল চাপিয়ে দিয়েছি, আর এইটাতে হচ্ছে ভাত। সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া সবই কমপ্লিট হয়ে গিয়েছে। রাজ্যি খেয়ে দিয়ে টিফিন হাতে নিয়ে চলে গেছে ডিউটিতে। ছেলে তো ঘরে আছে, আর ও ওখানে একটুখানি উপরে গেছে খেলতে। তো আমি এদিকের কাজকর্ম করতে লেগে পড়েছি, আর রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করবো, মানে উপরটা একটুখানি ঝাড়বো। ঝুলটুল জমা হয়েছে, আর বেশ কিছুদিন হয়েছে ঝাড়াঝুড়ি করছি না, কারণ এত গরম পড়েছে তো, তাই ইচ্ছে করে না, মানে ওই ফ্যান বন্ধ করে কোনো কাজ করা ইম্পসিবল মানে হয়। যাই হোক, এই যে এইদিকে আমি বাসন টাসন মেজে নিচ্ছি। আগে বাসন মাজছি, সিঙ্কটা খালি হবে, কারণ আমি যখন ঝাড়াঝুড়ি করব তারপর অনেক জিনিস বের হবে, যেগুলো ধুয়ে মুছে রাখতে হবে, ঝুলটুল পরে ময়লা হয়ে যায়। যাই হোক, আমি সামনে শ্রাবণ মাস আসছে, তো আমি ভাবছি পাপাই স্কুলে যাওয়ার আগে দুটো রুমকি ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নেব, তারপর কাপড় টাপড় যা থাকবে ধুয়ে পরিষ্কার করে নেব। সামনেই তো শ্রাবণ মাস, আর পুরো মাসটাই আমি ঘরে যেহেতু শিব ঠাকুর স্থাপিত করে রেখেছি, তাই আমি পুজো করি পুরো মাস। এমনিতেও পুরো সপ্তাহেই করা হয়, সোমবারে স্পেশালি একটুখানি ভালো করে করা হয়, আমরা নিরামিষ খাই। তো যাই হোক, আমি এদিকে কাজকর্মগুলো ঝটপট করে সেরে নিচ্ছি। এইখানকার মানুষজনকে আমি দেখেছি ওরা দীপাবলির আগেই পুজো পরিষ্কার করে, কারণ এইখানে দীপাবলিটাই সারা বছরে একবার, যেটা খুব ভালো করে বানানো হয়। আর বাকি তো আমাদের মতো কিন্তু পূজা পাঠ নেই, আমরা তো পুরো বছর, আমরা বাঙালিরা এত পূজা পাঠ করি কি আর বলবো, মানে কিছু না কিছু লেগেই থাকে। তবে একটা জিনিস এটাও সত্যি, আমি এইখানে আসার পর আমাকে না অনেকেই বলে, যখন আমি জানি যে আমি বাঙালি, তখন বলে তোমরা তো মানে
आप लोग ना बहुत ননভেজ খাতে हो না, পূজা পাঠ भी बहुत करते हो এইরকম বলে। তো হ্যাঁ, ননভেজটাও আমাদের অনেক বেশি খাওয়া হয়। এখানকার মানুষজন আমাদের মতো একদমই খায় না ননভেজ। এই ইউপি, বিহার, মানে এখানের মধ্যে অনেক মানুষজন আছে, মানে এইদিকে আছে যারা খুব কম খায়। রাজস্থান এইসব জায়গার মানুষগুলো না ননভেজ অনেক কমই খায় বলতে পারো। আমাদের মতো কিন্তু একদমই খায় না। আর আমরা যেখানে থাকি পাঞ্জাবে, তো ওরা তো খায়ই না। পেঁয়াজ রসুনটা অবশ্যই খায়, কিন্তু মাছ মাংস এইসব খায় না। এইখানে আসার পর ননভেজ খাওয়া আমরা অনেকটাই কমিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, ঘরে গেলে বা ঘরের পরিবারের মানুষজনের কিন্তু ননভেজ ছাড়া একদমই চলে না, এটা সত্যি কথা। পুজো পাঠের একদিনেও কিন্তু সবার জন্য হাই উতাস লেগে যায় যে কীভাবে ভেজ খাবার দাবার খাওয়া হবে। তোমাদের সাথে গল্প করতে করতে আমি ঘরের উপরটা ভালো করে জেনে নিচ্ছি। আর এখন আমি চলে এসেছি এই সাইডটাতে। বেশ কিছু ঝুট জমেছিল, কারণ আমি বেশ কিছুদিন আগে প্রত্যেক সপ্তাহে ডিপ ক্লিন করতাম, আর এখন বেশ কিছুদিন হয়েছে করে ওটা হচ্ছিল না। ধীরে ধীরে সামনে দুর্গাপুজো আসছে, আর তো কিছুদিন মাত্র। জানি না এই বছর আমাদের রুমগুলো একটুখানি কালার করে দেবে কি না। কালার না করলে সাফেদি করে দিলেও কিন্তু ততটা খারাপ লাগবে না, কারণ ঘরের জায়গায় জায়গায় ওয়ালে রেখে একটু কালো কালো দাগ পড়ে গেছে। যেহেতু ওরা আগে একবার সাফেদি করে দিয়েছিল, প্রায় 6 বছর তো হয়েই গেছে, তো ঘরের কালারগুলো একদমই নষ্ট হয়ে গেছে। আমি উপরটা ঝেড়ে নিয়েছি, আর ছাদটা এত উঁচু না, আমি নাগাল পাই না, তো আমার নাগালের বাইরে। তারপরেও আমি একদম লটকে টটকে মানে কিছু উপরে চড়ে টড়ে, যে রান্নাঘরে যে সেলফ আছে, অ্যাকচুয়ালি যেখানে রান্না করা হয় সেইখানে কিন্তু পা দিতে নেই। তো আমি একটুখানি প্রণাম টনাম করে তারপর উঠে পড়েছি, আবার নেমে একটু প্রণাম করে নিয়েছি, কারণ আমি পাচ্ছিলাম না, উপরের জায়গাগুলো হাতের নাগালে আসছিল না, তাই এরকম করে একটুখানি ঝাড়তে হয়। বিশেষ করে ফ্যানটা যখন পরিষ্কার করি, ফ্যানটা এত উঁচুতে আর পরিষ্কার করতে হয়, তো ওই সেলফের উপরে উঠলেই সুবিধে হয়। নাহলে আমি এই চেয়ার টিয়ার কিচ্ছু দিয়েই পারি না। আর তারপর হড়কে যাওয়ার একটা মানে পড়ে যাওয়ার একটা ভয় থাকে চেয়ারের উপরে আমি কিছু দিয়ে দাঁড়ালে, কারণ ধরার মতো কেউ নেই। তো সেই কারণে সেলফের উপরেই উঠেছি। যদিও আমি বেশ ভালো এখনও কিছুর উপরে চড়াচড়ি এগুলো বেশ ভালোই করতে পারি, তারপরও ভয় তো একটা জিনিস হয়, কারণ এখন পড়লে না নিজের যদি কিছু হয়ে যায় তাহলে আমার ছেলেকে দেখার মতো কেউ নেই, তাই একটুখানি সাবধানতাবশত কাজকর্মগুলো সারতে হয়। যাই হোক, পুরো ঘরটা তো সুন্দর করে ঝেড়ে নিয়েছি, আর এবার টুকটুক করে সব কিছু জিনিসপত্রগুলো যেগুলো অগুছালো হয়েছে সেগুলোই আবার মুছে টুচে পরিষ্কার করে নেব। তো টেবিলটা একটুখানি ঝেড়ে মুছে পরিষ্কার করে দিচ্ছি। এইদিকে আবার বাসনগুলো ধুয়ে রেখেছি। আমার মনে হচ্ছে বাসনগুলো আবার হালকা একটুখানি জলে ধুয়ে নিতে হবে, যেহেতু ওগুলোতে ঝাড়াঝুড়ি করেছি, ঝুল টুল পড়েছে, সেই কারণে। ডিপ ক্লিন করতে গেলে বেশ খানিকটা সময় লাগে। এই তো মনে হলো যে কিছুক্ষণে করে নিলাম, আসলে না, অনেকটা সময় লেগেছে। আর এখন আমার অনেকটা কাজ পড়ে আছে, সব কিছু তো ফোনে শ্যুট করা যায় না, অনেক ছোটো ছোটো কাজকর্ম থাকে ঘরে। এমনিতে মনে হয় যে ঘরে তো একদমই জিনিসপত্র নেই, ফাঁকা ঘর পড়ে আছে, কিন্তু যখন করতে যাই কোনো কাজ, তখন মনে হয় যে ঘরে কত পরিমাণ ছোটোখাটো জিনিস আছে, কি আর বলবো। এই রুম শিফট করার সময় বোঝা যায় যে ঘরে কত জিনিস আছে, আর এই দিকে ক্লিন করতে গেলে বোঝা যায় যে ঘরের মধ্যে কত জিনিসপত্র আছে। ঘরটা ভালো করে এখন সুন্দর করে মানে প্রত্যেকটা জিনিস সরিয়ে সরিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আচ্ছা, এই ঘরের যে আরেকটা চেয়ার ছিল না, সেইটা সরিয়ে ওই রুমে নিয়ে রেখেছি, এই জায়গাটা ফাঁকা করেছি। এমনিতেও কেউ বসে না, আমি একা বসে মাঝে মধ্যে খাওয়া দাওয়া করি। আর তাছাড়া কয়েকদিন আগে তোমাদের বলেইছিলাম যে আমার বরের মানে রাত্রিবেলা শুয়েছিল, যেহেতু আমি মেঝেতে শুই, তো ও শুয়ে চেয়ারের উপরে পা হয়তো লেগে গিয়েছিল। ওর যেহেতু হাইট ওটা অনেকটা বেশি, তো বাস ওইখান থেকে না টিকটিক কামড়ে দিয়েছিল, পায়ের আঙুলের মাথাটা একদম কামড়ে পুরো রক্ত বের করে দিয়েছিল। তো তারপর থেকে আমি চেয়ারটা ওইখান থেকে সরিয়ে নিয়ে ওই জায়গাটা ফাঁকা করেছি। তো ফাঁকা করে ওই জায়গাতে শুধু ফিল্টারটা রেখেছি, আর বাসন টাসন ওই বালতির উপরে রেখেছি, কারণ আমি এখানে বালতিতে জল ভর্তি করে রাখি, যেহেতু জলের মানে অনেকটাই সমস্যা হচ্ছে, সেই কারণে। তো সেই কারণে আমি জায়গাটা ফাঁকা করার চেষ্টা করেছি, মানে কমসে কম জিনিস যাতে রাখা যায়। আর ওই রুমে সব জিনিস ভর্তি করে রেখেছি, আর এই রুমটা ফাঁকা রেখেছি। কিছুদিনের ব্যাপার, যখন গরম চলে যাবে তারপর কিন্তু ফ্রিজটা আমি এই রুমেই নিয়ে আসবো, তো ওই রুমটা অনেকটা ফাঁকা হবে, কারণ ওই রুমটা পুরো এখন জিনিসে ভর্তি হয়ে আছে। একটুখানি কি আর করবো বলো, অ্যাডজাস্ট করে থাকতে হয়। এবার সেলফের উপর থেকে সব জিনিস নামিয়ে নিচ্ছি, আর এখন সেলফের উপরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে আগে ক্লিন করে নিচ্ছি, আর তারপর ভাবছি একটুখানি মানে ঘষে ঘষে সার্ফ দিয়ে এটাকে একটু পরিষ্কার করব। সেলফের উপরে যা কাপড় টাপড় দিতাম সবই, মানে কভার চড়াতাম সবই কিন্তু আমি ফেলে দিয়েছি, আর এমনি পাক্কার মধ্যেই রেখে দিচ্ছি। তো একটুখানি বেশি তেল তেলে হয়ে গেছে, এতদিন কাবার ছিল তো এত তেলের দাগ পড়তো না, আর ইদানিং দেখছি কাবার না করাতে এইটাতে তেলের দাগ বেশ ভালোই পড়েছে। এখন তাক সামনে দুর্গাপুজো আসছে, ভাবছি তখন আমি কাবার টাবার এনে ঘরটাকে একটুখানি
সুন্দর করে সাজিয়ে নেব। আসলে ঘর সাজাবো, টুকটুক করে জিনিসপত্র কেনার চেষ্টা করছি, আর যখন সাফেদি করে দেবে ভাবছি তখনই সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখবো, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। তাহলে দেখা যাক কী করে কি না হয়। জানো তো আজকের এই ভিডিওটা বেশি বড় করব না, কারণ আমি শ্যুট করেছি অনেকটা বড় করে, কিন্তু ওই যে নেটওয়ার্কে না ভীষণ সমস্যা হয়, জানি না মাঝে মধ্যে পুরো কাট হয়ে যায় নেটওয়ার্ক, মানে পুরো টোটালি কেটে দেয়, কী যে হয় জানি না। আগে এই সমস্যাগুলো একদমই হতো না, তাই বড় ভিডিও আপলোড করতে গেলে না অনেক প্রবলেম হচ্ছে। আর তাছাড়া মানুষজন তো দেখে না, মানে কী আর বলবো। যাই হোক, এই ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করবো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি প্রত্যেক দিন এরকম ধরনের ভিডিও দিয়ে থাকি, দেখতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিতে পারো, সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো আজকের জন্য এখানেই শেষ করলাম, টাটা বাই বাই।